জাল পাতে নাকি? বাহ, বাচ্চাদের কাণ্ড মনে হয়। একটা জাল রাখছে, তবে এই যে জায়গাগুলো মনে করেন এদিকে মাছ যায় সন্ধ্যাবেলায়, এদিক থেকে সন্ধ্যাবেলা মাছ যায়। কিছুক্ষণ পর হয়তো মাছ দেখা যাবে, তবে বৃষ্টি যত বাড়বে মাছ অনেক বেশি করে মারতে পারবে। সন্ধ্যাবেলাতে ওরা কীভাবে ঘাস খাইতেছে, অন্ধকার চলে এসে তবু ওরা ঘাসই খাইতেছে। আর ওই বাছুরটার মা আইছে না, একটু চিলাইতেছে, রে তোর মা আইছে না? হ্যাঁ, জায়গা যাও জায়গা। এটা তো এটা আমতার লাগিয়ে না, আসার লাগিয়ে। অন্ত রোদ দেয় না, গিয়া সুসা দিয়ে ধুমা দেন লাগবে। দেখেন বন্ধুরা, এখানে চায়না পিকিং জাতের হাঁস, কত সুন্দর হাঁস, ওরা আইনের খাবার খাইতেছে। প্রচুর হাঁস এখানে, ওদের দেখেন খাবার খাই এখন দৌড়ে চলে যেতেছে, চলে যেতেছে এখন। হ্যাঁ হ্যাঁ, কি খাওয়াইতেছে বাদে? এই যে খাবার দিলে দৌড়ে, খাবার দিলে দৌড়ে ফেলে। প্রচুর হাঁস এখানে, এখানে আছে 1000 পিস, আর গত তারিখে 2000 পিস আনা হয়েছিল। এটা কি জাতের হাঁসের নাম কি? এটা হাঁসটার নাম হলো পিকিন। হ্যাঁ দত্তাছি, চায়না পিকিন। এটা আচ্ছা সাইডে দেব, এটা ফা কোনো ভালো উঠছে না। দেখি দেখি এটা কি তাহলে আছে কিন্তু তোমার সিনাস, এটা সিনাসের বাচ্চা। এই যে গেছে গা, কি খাওয়াইলো দান দেয় নাকি? যে ধান খাইতেছে, তারপর এটা হাইব্রিড খাবারও খাওয়ায় ধানের পাশাপাশি। দেখেন কত সুন্দর দেখতে, আর ওইখানে ওদের থাকার জায়গা, অসাধারণ একটা স্থান। এই যে এই হলো ওদের থাকার জায়গা। এই যে থাকার জায়গা ওদের। ওরা এখানে রুটি খাইতেছে, খাবার দাবার করতেছে। এদিকে আরো আছে আপনার হাঁসের যা রাখার স্থান আছে, এখানে সব মিলিয়ে আপনার 5 থেকে 6 হাজার হাঁস থাকে। আর হাঁসের থাকার জন্য এখানে একটা কল বসানো দেওয়া হয়েছে, যারা হাঁসের যারা থাকে কর্মীরা, ওরা এখান থেকে জল ব্যবহার করার লেগে কল ব্যবহার করছে, কল দেওয়া হয়েছে। কারণ একটা সরকারি প্রজেক্ট, এই প্রজেক্টে অনেকেই কাজ করতেছে, ভালো বেতন পাচ্ছে, ওদের বেকারত্ব ঘুরছে। আর এদিকে সবাই গরু ছেড়ে দিছে, আমিও গরু ছেড়ে দিছি। সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। আর এইখানে হলো একটা শ্মশান, শ্মশানের উপরে উঠি গিয়ে এই হলো একটা শ্মশান। এই শ্মশানে দেখ কত একদম ঘন বন, এই যে শ্মশান একদম ঘন হয়ে গেছে বন, প্রচুর বন। এইদিকে তুলসী গাছ ছিল, তুলসী গাছ দেখা যায় যে এখন মারা গেছে, তুলসী গাছ আর নাই, নতুন হয়ে জন্ম নিবে হয়তো।
বনে ভরপুর, ঘন বন, এদিকে একদম ঘন বন। এই যে এখানে একটা তুলসী গাছ আছে। আর দেখো এই হাঁসের বাচ্চারা না কি করতেছে, কিভাবে গোসল করতেছে ওরা এখানে। ছোট ছোট করে বসে ওরা গোসল করতেছে। এখন ছোট বাচ্চা আর বড় বাচ্চাগুলোকে ভিতরে নিয়ে গেছে, ছোট বাচ্চাদেরকে এখানে রাখছে। বড় বাচ্চা এখন আবার বৃষ্টি হওয়াতে ওরা একটু আনন্দ বেশি করতেছে, হাঁসের বাচ্চাগুলো দৌড়ালাফা বেশি করতেছে, নাহলে ওরা এত দৌড়াদৌড়ি করে না। ওই যে সাদা দেখতেছো, আমার ক্যামেরা তেমন একটু ভালো না। ওই যে সাদা দেখতেছো, ওই যে বড় হাঁসগুলা, এই যে বড় হাঁসগুলো এখানে। আর এটি হলো দুধরা, দুধরা বীজ, নতুন দুধরা গাছ। দুধরা গাছের বীজগুলা দেখো, এই দুধরা গাছ এর বীজ খাইলে, পাতা খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। তো দেখো এই দুধরা গাছগুলা, ওই যে দেখো এখানে সারি সারি করে বসে রয়েছে, অনেক সুন্দর দেখাইতেছে। ওরা এখন খাইছে না, খাওয়া দাওয়া শেষে কিভাবে ইয়ে করে দেখেন। খুবই সুন্দর এই হাঁসগুলা। আপনারা অনেকেই বলবেন যে এগুলো রাজহাঁসের বাচ্চা, কিন্তু এগুলো রাজহাঁস না, ওরা আমার মতে পিকিং জাতের হাঁস, সরকারি একটা প্রজেক্ট। তো আপনারা যদি আপনাদের বাড়িতে বা অন্য কোথাও দেখে থাকেন, কমেন্টে জানিয়ে দেবেন এই হাঁসগুলা কী এবং কী জাতের হাঁস। তো এখন হাঁটতে হাঁটতে আয়া হচ্ছে বাড়ির দিকে, আয়া দিয়ে যে কাহুয়েরা ধান মাপতেছে। তো দান হইল গিয়ে মিতালিটা হইতেছে 1080 টাকা, আর 88টা হইতেছে 1180 টাকা। তো বাড়ির বেচলে দাম একটু কম পাওয়া যায়, কম মন মন প্রতি 80 টাকা 100 টাকা কম। আর এরা দাদু এরা এসে দেখতো ধান কেমনি মাপতেছে। কাহুর আছেন 26 মন ধান, বাকি শুকাইয়া এটা এনে রয়েছে নাকি, বাকিটা অনেক বেঁচে দিছে। আর কাহুয়েরা বাঁশ দিয়া ঘর বানানোর লিগে একটা ইয়ে করতেছে, তুমি করতেছে আর কি। তুমি নেই তোর আম, আম বলবা নাকি তার আমতা দিবা, আমতা হ্যাঁ। এটা তো এটা আমতারা, আমতার লাগিয়ে না, আসার লাগিয়ে। অন্ত রোজ দুধ দেয় না, গিয়া সুসা দিয়ে ধুমা দেন লাগে। আর কি নামতেছে জলের দিকে। আর এখন বজ্রপাত হইতেছে শব্দ, আমি যাইতেছি গরুয়ানার দিকে, হাওড়ের দিকে যাইতেছি গরুয়ানার লাগে। আমার শার্টটা রয়েছে, শার্টের কাছে যাইতেছি। এই শব্দ দেখো, বজ্রপাত হইতেছে। জিগাতে সারা গরু গেছে গা ভিতর বাড়ি, বৃষ্টি তারা আইব না। আমি যাচ্ছি একদম হাওড়ের ভিতরে, এদিকের আবহাওয়াটা দেখো, বাচ্চাগুলো দেখো দৌড়িয়ে আইতেছে।
দৌড়া কই যাস? কই গেছলে? তো ফুলাফান দূরে যাচ্ছে কই? এই যাইস না বৃষ্টি হইছে যাইস না এই বৃষ্টি হইতেছে। হ্যাঁ বাড়িতে যাও তোমরা বাড়িতে যাও প্রতিদিন নেওয়া যাইতেছি এখন বাড়িতে বৃষ্টির জন্য। কিরে কি দেখস? যা 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 যা। এ জ্বালা তো নাকি সকালে মাছ লাগছে? এইটা অনেকে জাল ফাইতে রাখছে, শুকনা ছিল কিছুদিন আগে, এখন নতুন পানিতে বৃষ্টিতে পানি হয়েছে, অনেক সুন্দর সকালের সন্ধ্যার পরিবেশ। আমি এখন যাইতেছি হাওড়ের দিকে আবারও, কারণ সারাদিন গরুর কাছে থাকতে হয়, গরু দেখতে হয়, আনতে হয়, এই কাজগুলো করতে হয় আর কি। তো আমি যাইতেছি হাওড়ের দিকে। বেলা হাওড়ের দিকে এদিকে জাল ফাতে নাকি, বাহ বাচ্চাদের কাণ্ড মনে হয়। একটা জাল রাখছে, তবে এই যে জায়গাগুলো মনে করেন এদিকে মাছ যায় সন্ধ্যাবেলায়, এদিক থেকে সন্ধ্যাবেলা মাছ যায়। কিছুক্ষণ পর হয়তো মাছ দেখা যাবে, তবে বৃষ্টি যত বাড়বে মাছ অনেক বেশি করে মারতে পারবে। আমার জালি নাই, তাহলে আমিও মাছ মারতাম। আমার চাচাতো ভাইরা, হ্যাঁ ওনারাও কিন্তু মাছ মারে প্রতিদিন। হাঁটতে হাঁটতে সন্ধ্যাও মিলিয়ে যাইতেছে। আমি এই গরুগুলো পাইলাম, প্রত্যেকটা নাই গা, এই দুইটা গাই নাই এইদিকে, আর বাকিগুলো আছে। আর একটা গাই হয়তো মনে হয় আরও হাওরের ভিতর চলে গেছে। তো আমি যদি না নেই তাহলে সে কিন্তু ইয়েতে যায়, আপনার বাড়ির দিকে চলে যায়। কিন্তু দেখো এই গাভী বাছরটা দেখো, আমাকে দেখেই ও চলে আসে আমার কাছে, ও এমনিতে ভালো আছে কে।